তা বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। দেখো কি করে রান্না করি। তা দেখো বন্ধুরা, এখানে কচুর লতিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। ভালো করে ছুলতে হবে, না হলে কিন্তু গলা চুলকাবে। সুন্দর করে ছুলে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি দেবো এবার টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এটা আমি পুরো কাঁচা মশলা দিয়ে রান্না করব, কাঁচা জিনিস দিয়ে। এখানে আমি মশলা করে রেখেছি, আদা রসুন জিরে লঙ্কা দিয়ে মিক্সচার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখাবো। আর কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। সব কিছু আমি কাঁচায় রান্না করব। এটা পুরো মাখিয়ে নিয়ে তারপরে রান্না করব। এবার দেখি চিংড়ি মাছগুলো দিয়ে কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। এই মাখাতেই কিন্তু বন্ধুরা অর্ধেক রান্না আমার হয়ে যাবে। এরকম করে তোমরাও দেখতে পারো, খুব সুন্দর টেস্টি লাগে। তো এখানে আমি গ্যাসের উনুনে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেলে দিয়ে দেবো এবার যে মাখিয়ে রেখেছি আমার মাখা সবজিটা, ওটা দিয়ে দিলাম। এটাকে আমি পুরো আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার একটু আগলা করে দেখে নেব আর একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিয়ে সামান্য একটু জল দিয়েছি আমি, কিন্তু জলটা বেশি দিইনি, সামান্য। এখানে নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা গ্যাস কমিয়ে আমি আস্তে আস্তে হতে দিয়েছিলাম। এবার দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কচুর লতিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আরেকটু টানিয়ে নিয়ে নামিয়ে দেবো। তারপর দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি। তা কত সুন্দর হয়েছে দেখো। এরকম করে তোমরাও রান্না করে খেতে পারো, খুব টেস্টি হয়। ঠিক আছে, দেখতে